আমরা ফজরের নামাজের পরে সিঁড়ি আনা হলো কাবা শরীফে। আমরা ঢোকার পরে কাবার ভিতরে 4টা খুঁটি আছে। কয়টা? যেরকম কয়টা? 4টা খুঁটির নাম আলবান, রাইল, মুতাসা, আদম। 4টা নাম। এই 4টা নাম যদি কোনো মহিলা পড়ে, আল্লাহর কোরআন আমার হাতে, তার স্বামী জীবনে তাকে ভুলতে পারবে না। আর কোনদিন তার স্বামী অন্য মহিলার কাছে যাবে না। আমার একটা বই এসে লাস্টে নেবা, এর মধ্যে সব দিয়ে দিছি। আমার নাতিন বউ যদি স্বামী এরম অসভ্য হয়, কিচ্ছু বলবো না, ওই 4টা নাম বলবা। তোমার স্বামীকে যদি বলে বসো, সে শুয়ে পড়বে। মানে এত বাধ্য হয়ে যায়। হায় হায়, যারাই ভালো হয়ে গেছে তারা কয়, দাদা তুই এখনো বাঁচিয়ে আসিস? বলে হ্যাঁ, আমার নানি বোনেরাই বইটা নিয়ে দেবা দুটা। আল্লাহ কুরআনে বলে, হায় হায়, ইন আরাদান নাবিয়্যু আয়াস্তান খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহর কোরআন আপনাদের কেমন লাগতেছে? শয়তান পলাই গেছে যে এই জায়গায় রাত থাকা লাগবে না, একটু ভয় ভয়। আমার বোনেরা, পদ্মার আড়ালে যারা আছো, এই 4টা নাম আমার বইয়ের মধ্যে দেওয়া আছে, নেবেন। কাবা শরীফের মধ্যে ঢুকিয়া নামাজ পড়লাম। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কয়, আমার ঘরে যখন ঢুকছিস, যেদিকে মন হয় সেই দিকে নামাজ পড়। এটা জোরে কর। কাবা শরীফের মধ্যে কোনো দিক লাগে না, মনে চায়। দেখবেন মা দুঃখিনী যখন কাছে আসে, মার একটা দুধ খায়, একটা দুধের কাছে হাত দেয়, আবার মুখে খামসি দেয়, চুল ধরে টান দেয়, মাকে কামড়ায়। এরপরে জন্ম দুঃখিনী মা তারপর আদর করে। আপনাকে বগুড়া জেলার অবস্থা কি জানা নাই? যদি এটা না করে আমি ফরগিভ মিও। মায়ের কান্দন সকলে সূর্য কবি নালে জবান পচে যাবে। মায়ের কান্দন যাব জীবন রে সুখী, স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না। 4 মাস 10 দিন হয়ে গেলি বিয়ার মন আনন্দ ফটে, কেউ রেহাই করতে পারে না। মায়ের কান্দন খুব সুর জোরে দিবি, মানে চোবার বন্ধ হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীবন রে, গোপালে নজরুল কই, স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন আম্মা জান রাখলেন উদরে, সন্তানের প্রসবের কালে রে, ও মা জানবারই যাইতে ওই সময় রে, সন্তানেরা চাইয়া দেখো, সন্তানেরা দুঃখিন আমার মা, জনম দুঃখিনী আমার, হাতটা উঠবে, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। পায়ের তলে, মায়ের পায়ের তলে জান্নাত আছে রে দয়াল। ও তোরা দেখে বুখারী হাদিস খুলে, একটু হাত। ও তোরা দেখে বুখারী হাদিস খুলে, করেছে নবী বর্ণনা, জনম দুঃখিনী আমার, জনম দুঃখিনী
হিনিমা চোখের পানি নাই। হুজুর বলেন মার দিকে যখন মার দিকে যখন তাকায় রে, আল্লাহ বলেন ও হজ করতে গেলে, বড় হজ করতে গেলে টাকা লাগে লাখ লাখ, হারাম টাকা মিশে গেলে হজ বাতিল হয়ে যাবে, কিন্তু মার দিকে তাকালি তোর হজের নাকি বাতিল হবে না। আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবারও বলা গেল না? আল্লাহর কোরআনের হজ আপনাদের কেমন লাগতেছে? আরো 12টা আয়াত টানবো, এর আগে যদি কেউ চলে যায়, আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি বিচার করবা, আমি কোরআন হাদিস ছাড়া বাইরে যাব না। একটু হাত উঁচু করে, সামনে কি করবেন না করবেন আমি সব কত নির্দেশ দিয়ে দিচ্ছি। কোন কেউ কে বলল কোন বেটাকে আমি ডর করি না, এই জমিন আল্লাহ, এখানে কোরআনী শাসন চলবে। একটু হাত তুলে এরকম দেখান, ওরে কোরআনের শাসন করবি, কোরআনওয়ালা পার্লামেন্ট করবি, ও তুই কার কথা তুই শুনবি না কো, ও কার বাধা তুই মানবি না, লোহার বানাইল কাঞ্চা সোনা। দাদার সাথে কয় আমরা কোরআনের রাষ্ট্র করব, কোরআনের জায়গায় সিল মারব, কোন মুনাফিকের কথা শুনবো না কো, কোন জালেমের কথা শুনবো না, লোহার বানাইল কাঞ্চা সোনা। ও হানাফি, ও আহলে হাদিস, ও তাবলীগ জামাতের দুই গুরু, আরো যারা পীরপন্থী, সকলের পায়ে ধরি তোমরা বাতিলদের কাছে বিক্রি হয়ো না, বাতিলের কথা শুনবো না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। একটু হাত ওঠান, আমরা কোরআনের শাসনে এবার জারি করব, কাফের মুশরিক তাড়াই দেব। কথা বল, কথা বল, যদি না বলিস তাহলে তুইও কাফের মুশরিক। আমরা কোন কাফেরের কথা, কোন মুশরিকের কথা আর শুনবো না কো, কার কথা বাধা মানবো না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। কোথায় বলে বসে ওয়াজ শুনতে পারিস না বড়া? বল বস আজকাল কারে কই দেখাইতেছি, বল আমরা কোরআন চাই। একটু জোরে বল, সাহস আছে? আমরা কোরআন চাই। একটু হাত উঠো দাদাকে, আল্লাহকে দেখান। অনেকের হাত ওঠে নাই, শয়তানি তো এখনো কম যায়নি। যেরকম আমরা কি চাই? কোরআনের পার্লামেন্ট চাই। হাত উঠা দাদাকে দেখা। দেশ এবং প্রবাসী যারা আছো, আমি আইনের একজন প্রফেসর, আমি মূর্খ মৌলবী না। যারা সুদখোরের ওয়াজ বন্ধ করছো, ও মৌলবীদেরও বিচার হবে একদিন। কোরআনের কথা বলতে হবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহর নবী বলেন عن أبي هريرة رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها ونفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرر। হযরত আল্লাহর নবী বলেন ওই সময় যদি আমি থাকতাম, আমি আমার জান মাল দিয়া আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম। হাত উঠান যারা নবীর উম্মত, তারা হুটমে মা বোনেরা। আমি হুজুর বলেন আমি যদি হত্যা হতাম, আফজালিশ শুহাদা, আমি উত্তম শহীদ হতাম। যেরকম আল্লাহু আকবার। এই হাদিসটা 3176 3177 নম্বর হাদিস, নাসাই শরীফের জলদ সানির হাদিস। যেরকম আল্লাহু আকবার। আমি ইরাকের বাবেল নগরে যখন গেলাম, এদিক তাকায়, ইরাকের রাজধানী বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ, এয়ারপোর্টে নামে এখান থেকে
আরো 1600 মাইল চলে গেলাম। 1600 মাইল যাওয়ার পরে হযরত